23 নম্বর সূরা 6 নম্বর রুকু 93 নম্বর আয়াত। 23 না 23 নম্বর সূরা 93 নম্বর আয়াত। আয়াত 93। আমার প্রশ্ন একটু দূরে, কিন্তু আপনি এখান থেকে গেলে সুবিধা হবে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুন আয়াত 93। কুল বলো, ও রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, যদি তুমি আমাকে দেখাও যার ভয় তুমি ওদেরকে দেখিয়েছ। সংক্ষেপে দিবা, যদি তুমি আমাকে দেখাও। কুল কিন্তু আদেশের অনুগত। আচ্ছা ভাই, কুল শব্দটা যে 332 বার বলছেন, এর মানে কি এই যে তুমি আমার হয়ে বলো, তোমার কথা বলো? হ্যাঁ, তা এটাই তো কথা। ওই ওই কুলটা সাবজেক্ট করব, যেহেতু লম্বা 300-র ঊর্ধ্বে, ওটা 2-4 সপ্তাহে শেষ করতে পারবো না, এই জন্য আমি ওটা ধরছিও না। মানে এটা মিনিং তো এটাই, মানে আমি এটা তোমাকে প্রমাণ করে দেবো। কুল আমার কথা বলো, তোমার কথা না, পরিষ্কার তুমি যেটা বললা ওটাই। হ্যাঁ বলো। ঠিক আছে, এরপরে যান। রব্বি ফালা তাজালনি। তুমি এই কুলের ইয়াটা তুমি সূরা মুজাম্মিলে ওইভাবে পাবা যে এইটা তোমার জন্য, এই যে রাত্রি জাগরণ কথা বুঝছো, এইটা তোমার জন্য খুবই উপযোগী, তাই না? এটা যে ওয়া আকওয়ামু কিলা, এটা কৃচ্ছতা সাধনের জন্য খুবই উপযোগী এবং খুবই আকওয়ামু, খুবই কার্যকর তা করতে, যা কিলা, যা তোমাকে বলতে বলা হবে। আচ্ছা, একটু দেখো এই তাহলে এটা সকলেই দেখো এবং এটা নিয়ে নাও। এই প্রশ্নটা কারো মনের মধ্যে না থাকে। 74 সম্ভবত, 73 73 কথা বুঝছো? ইয়াউল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তোমার প্র্যাকটিস খেয়াল করবা কিন্তু, তুমি অনুশীলন তোমাকে কিভাবে করতে বলেছেন, তাই না? পোয়া রাত, আধা রাত, পৌনে 3 রাত। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। না, এই কথাটুকু আগে ভ্যালু করো। আমরা খুব শীঘ্রই তোমার উপরে ভারী ভারী কথা অবতীর্ণ করতে যাচ্ছি, মানে দ্যাট উইল বি ভেরি হেভি টু বেয়ার। লিমন বুঝছো? এবং এটা আসলেই তোমাদেরকে আমি তো শোনাই, মানে কোরআনের আয়াত যে আসলে একটা কঠিন শ্রমের কাজ কিন্তু এটা। বুঝছো? অর্থাৎ তুমি যখন লোডটা নিচ্ছ, অর্থাৎ বুস্টটা আল্লাহ থেকে নিচ্ছ, সাইমালটেনিয়াসলি ইউ আর এক্সপ্রেসিং। একইভাবে আমি তোমাদেরকে বলছি কথাটা, ইটস এ লোড। এটা একটা বহন করার মতো একটা লোড, ভার, একটা ওজন, এটা একটা। তাহলে এখন আউজিদ আলাইহি ওয়ারাতিল কোরআনা তারতিলা হলো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইন্না নাশিয়াতাল লাইল, এই যে কার্যত এই যে রাত্রি জাগরণ, হিয়া আসাদ্দু, এটা খুবই কার্যকর। ওয়া ওয়াত আন, আত্মসংবরণ, আত্মসংবরণ, নিজেকে কোনো কিছু থেকে ফিরিয়ে রাখার যে ব্যাপারটা, সংযম, হ্যাঁ বলতে পারো, কিন্তু আমি ওই শব্দটাকে আর একটু বিস্তারিত করলাম। আত্মসংবরণ মানে একদম উপস্থিত, মন্দ কাজটা তোমার দ্বারা হয়ে যাবে, সেখান থেকে তুমি ফিরিয়ে আনতে পারবা। সংযমটা ব্যাপক ব্যাপক অর্থে, কিন্তু আত্মসংবরণটা তাৎক্ষণিক অর্থে হয়। এই পড়তে পড়তে গিয়ে পড়নি, ঠিক নিজেকে টেনে ধরতে পারছো না, এই কাজটা আমি করবো না। বউ, কথাটা বুঝে নাও। আমার কাছে যখন আল্লাহ তাআলা আমাদের ভাই বোনকে মিলিয়েই দিয়েছেন, এখন আর কোরআনের গয়রা হওয়া তর্জমার উপরে তোমরা থাকবা না। আত্মসংবরণ আমি সেটাও তোমায় কার্যকারিতাও তোমাকে বুঝিয়ে দিলাম। আত্মসংবরণ মানে যে কোনো সময় তুমি আমাকে এমন বিচ্ছিরি গালি দিয়েছো, একটা গালি দিতে ইচ্ছাই করছে, দিলাম না।
আপনি বলছেন কার্যকর। হ্যাঁ, কথাটা খেয়াল করো, আত্মসংবরণ মানেটা বুঝছো? মানে এমন উত্তেজিত, তুমিও উত্তেজিত আমিও উত্তেজিত, দুই বোন ভাই বোন খুব গালিগালাজ করছি, আর তুমি একের পর গালি দিয়েছো, একটা গালি বেরিয়ে যাবে আমার মুখ থেকে, আমি বেরোতে দিলাম না। এটা হলো তাৎক্ষণিকতার পরিচয়। আর সংযম, আমি খাদ্য কম, কাপড়ে কম, এতে কম, কথা কম, ব্যাপক অর্থে সংযমটা আসে। কিন্তু আত্মসংবরণটা হলো যে কোনো ঝোঁকের মুখে নিজেকে রোধ করা। নিজের মাঝে যে ক্রোধটা হয় সেটা গলিয়ে ফেলা। শুধু এটা তো একটা শাখা হলো, যে কোনো যদি একটা মন্দ কাজ আমার করতে ইচ্ছা হচ্ছে 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 না, করবো না, হঠাৎ মনে করে গেল আল্লাহ তুতি উকুলাহা, আল্লাহ তো কাজটা নিষেধ করেছে, না আমি করবো না। এই যে আত্মসংবরণ, ইটস এ গ্রেট কোয়ালিটি ফর হিউম্যানিটি। মানে করতে গিয়েও কাজটা সে করে না, যেখানে আল্লাহ ক্ষমাও করেছেন, ইল্লাল্লামাম, যদি ভুলক্রমে হয়ে যায় আমি কিছু ধরবো না, কিন্তু তারপরে সে কাজটা হতে দিল না, গালিটা সে দিল না, কাজটা হতে দিল না, করতে দিল না, নিজে করলো না, ইত্যাদি। এর সাথে রাত্রি জাগরণ সম্পৃক্ত। এগুলো হলে তোমার এগুলো কি হবে? কারণ তুমি যদি রাত জেগে এই, আপনি তো রেয়াজ শব্দটি বোঝেন, জি, বুঝেন না? কণ্ঠ সাধন তো করেছেন, এটাকে তো আমাদের সঙ্গীতের ভাষায় রেয়াজ বলে, আর সঙ্গীতজ্ঞ আর একজন আছে, এটা হলো রেয়াজ। এই জন্য মানে ওই রেয়াজ না, ওই যে সাদা পাঞ্জাবি গায়ে দাও, ও না। ভাবছি হচ্ছে আমার যে মানে ব্যাকগ্রাউন্ড রাত্রি জেগে হ্যাঁ? রিয়াজ। আমি তো এই রিয়াজই বুঝেছি। ও না, রেয়াজ যেটা কথা বুঝছো, যেটা তোমার এই রাত্রি জাগরণ অনুশীলন, অনুশীলন, এটা অনুশীলন বলা যায়, সাধনা বলা যায়, ব্যাস। সবই বলা যায়। এই তাহলে ইন নাশিয়াতাল লাইলি হি আশাদ্দু ওয়াতান আও আকওয়ামু কিলা। বলেন, একটা তো কার্যকর বললাম, আর খুবই উপযোগী। কিসে? কিলা, যা তোমাকে বলতে বলা হবে। বলতে বলা হয়, যা হ্যাঁ। বলতে বলা হবে। তো আমরা কণ্ঠ সাধনা কেন করেছি, সারগাম কেন করেছি? কিলা। যখন তাই না, সুরের সাথে স্বরকে লাগিয়ে কথা বলতে হবে। কি দিবা, আমি বলতে পেরেছি এই কথাটা, সুরের সাথে কণ্ঠ লাগিয়ে কথা বলতে হবে, সেই তো গান। এটা খুবই কার্যকর। যখন তোমাকে বলতে বলা হবে, খুব ভারী কথা আমরা দিচ্ছি তোমাকে, দিতে যাচ্ছি তোমাকে, এবং এখন এই যে তোমাকে দিয়ে রাত্রি জাগরণ করালাম, এখানে তোমার আত্মসংবরণ লাগবে। আত্মসংবরণ কি? ঘুম আসছে, পড়ে যাচ্ছ, ঘুমাবা না, দাঁড়িয়ে যাবো তাহলে। ক্লান্তিতে বসে পড়তে ইচ্ছা করে বসবো না। বুঝতে না পারলে আরে কথাটা নাও না, আত্মসংবরণের ব্যাপারটা কি আসলে? মানে এইটা তোমাকে হয়তো প্রথম প্রথম দু চারবার তুমি করবা, যে আমি এখন কিছুতেই হচ্ছে না, ঘুমিয়ে পড়লেই ভালো হবে, ঘুমিয়ে উঠলে ভালো লাগবে, এরকম মনে হবে। কিন্তু সাধনা একটা জিনিস এমন যে নিজেকে একদম টিপে ধরে করতে হয়, কারণ দেহটা তো ভিন্ন স্বভাবের। এখন একে যদি নতুন একটা স্বভাবে তোমাকে আনতে হয়, তাহলে চেপে ধরেই আনতে হবে, বুঝছো? তাহলে এটা কি হলো? খুবই কার্যকর আকওয়ামক। এই যে কিলা বলা হলো, হুমায়ুনের যে কুলের কথাটা তুমি তুললা, এই কুল হলো এর আন্ডারে, কিলার আন্ডারে। যে তোমাকে যে আমি অনুশীলন করালাম তোমাকে দিয়ে, যে সাধনা করালাম তোমাকে দিয়ে, কেন করালাম? যেন তুমি আত্মসংবরণ করতে পারো যে কোনো অর্থে, আর যেন তুমি বলতে পারো খুব সহজভাবে যা বলতে বলা হবে যখন। রব্বি ফালা তাজআলনি। তাহলে কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদু, ওদেরকে যে ভয় তুমি দেখিয়েছো সেটা হয়তো তুমি আমাকে দেখাবা। রব্বি ফালা তাজআলনি মিনাল কওমিজ জালিমিন, খেয়াল করবা। তাহলে তখন কিন্তু তুমি আমাকে আবার গণ্য করো না, এদের সাথে যারা সর্বনাশ করেছে তাদের, আমিও তাদের সাথে পড়ে যাব। এটা কি এই মক্কার লোকদের প্রেক্ষিতে রাসূল বলছেন? হ্যাঁ, এবং এই ভয়টা দেখানো হয়েছে, তোমরা সেই দিনকে ভয় করো যখন শুধু
অপরাধীদেরকেই ধরা হবে না, তার সাথে তোমরাও পিষে যাবা। গেহু কে সাথ ঘুন ভি পিস যাওগে। আল্লাহ বলছেন মক্কার লোকদেরকে, হ্যাঁ। যে শুধু অপরাধীরা ধরা খাবে, অপরাধীরা ধরা খাবে। মক্কা মানে না, মক্কা যারা ভালো ভালো বলে দাবি করে, হ্যাঁ, বুঝছি। আমি যখন ধরবো, তো তোমরা এর মধ্যে করে দাও। হ্যাঁ এটাকে খুব সুন্দর একটা ইয়ে, তখন গেহু কে সাথ ঘুন ভি পিস যাওগে। অর্থাৎ তুফান যখন আসবে, যে বাস বিচার করে আসবে না, ধ্বংস করবে তা না। আসবে না। ভালো মন্দ সবাই গমের সাথে ঘুনও পিষে যাবা। হ্যাঁ। মানে গম তো নিষ্প্রাণ আর ঘুন প্রাণ। তা তোমরা তো প্রাণশীল মানুষ যারা ঈমান এনেছো, হুম। তো গম যখন যাতায় পেশা হবে তখন কিন্তু ঘুনও পিষে যাবে। জীবন প্রাণ থাকে এগুলো তখন রাসূল আল্লাহর কাছে বলতেছেন, আমাকে এদের কাছে সাথে রাখো। গণ্য করো না। ওয়াইন্না আলা আন্নুরিয়াকা মা নাইদুহুম এই যে আমি লাকাদিরুন, আমি আমি দেখাতে পারি, সক্ষম আমি, যে ওদেরকে যে সমস্ত জিনিস ভয় দেখিয়েছি, তোমার দ্বারা যে সমস্ত ভয় দেখিয়েছি, সেগুলো আমি হচ্ছে যে এটা তোমাকেও দেখাতে পারি। ইদফা বিল্লাতি হি আহসান আস-সাইয়্যাহ। মনে আছে সেই ইদফা বিল্লাতি হি আহসান, আমরা সেই সূরা তোমার ইয়া থেকে নিয়েছিলাম, প্রাণের বন্ধু হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। শত্রু প্রাণের বন্ধু হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, তাই না? ওটা হামিম সাজদা থেকে নিয়েছিলাম আমরা, সূরা ফুসসিলাত থেকে। আর এখানে এসেছে তোমার ইদফা বিল্লাতি হি আহসান, মানে রাসূল এবং তার সঙ্গীদেরকে বলতেছে, বলছেন যে তোমরা প্রতিরোধ করো তোমাদেরকে, যা তোমাদেরকে এখন আহসান মানে কি, অর্থাৎ কোরআনে যদি একটি নির্দেশও থাকে এই কাজটাকে তুমি এইভাবে মানে ইয়া করো, মোকাবেলা করো, তাহলে সেটা সেইভাবে করবা। এটাও আয়াতের অনুশীলন হয়ে গেল। তো ইদফা বিল্লাতি হিয়া আহসান আস-সাইয়্যাহ, যে কোনো মন্দে। নাহনু আলামু না, ইয়াসিন, ইয়াসিফুন, তোমার বিরুদ্ধে ওরা যা বলে এটা বানিয়ে বলা, বানিয়ে যা বলে এটা আমরা জানি। ওয়াকুল রব্বি আউযু বিকা, এবং তুমি বলতে থাকো, এইখানে বলতে থাকো, বা সবসময়ই বলো, সবসময় বলবা, প্রভু আমি আশ্রয় চাই তোমার মিন হামাজাতিশ শায়াতিন। শয়তানের প্ররোচনা হতে, এক সিঙ্গুলার তো না, হামাজাত, বিভিন্ন রকম প্ররোচনা, বিভিন্ন মানে যখন যখন। হামাজা, এইখানে কালকে তুমি তো কালকে আসোনি আমাদের, কালকে আমাদের যে ক্লাসটা গেছে শুক্রবার সকালে, সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। ওখানে কি আছে? মিন শাররি মা খালাক। এরপরে যে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি ওইখানে আসতাম এইটা প্রশ্ন, অর্থাৎ শেষের যে দুইটা সূরা আল্লাহ বলছেন সেম পানা চাইতে বলছেন, শেষ একবারে মানে ওখানে দুটো, যে একটা ওয়ামিন শাররি গাসিকিন, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার, যে ইযা ওয়াকাব, যখন আমাকে গোলায় ফেলে, আমাকে একদম ঢেকে ফেলে। নাকি আমার যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা সেটা এর পরে ওয়ামিন শাররি নাফাসাতে ফিল উকাদ, এবং ক্ষতি থেকে, কথা বুঝছো, কালকে শুনেছো, এবং ক্ষতি থেকে কথা বুঝছো সেই ফুৎকারের ফিল ওকাদ, মানে যখন তোমার সাথে আমি কোনো বন্ধন অনুভব করি। হ্যাঁ, এখন যেমন তুমি আল্লাহর সঙ্গে একটা বন্ধন আছে, একটা লেনদেন আছে, ফিল করছো না, এইখানে ফু মারে। কি বুঝতে পারছো? এইখানে ফু মারে, এই কোরআনের ক্লাসে যাব, আর দূর আজকে থাক, এইখানে ফু মারে। কথাটা বুঝছো? মিন হামাজাতিশ শায়াতিন, হ্যাঁ, শায়াতিন, হামাজাত ও বহু বচনে, এক ব্যক্তি একা আশ্রয় চাচ্ছে আল্লাহর সাথে, বিকা, এবং আদেশটাও আল্লাহর। অর্থাৎ তুমি যদি বলো তাহলে আমি তোমাকে হেল্প করব, এটাও কিন্তু খেয়াল করতে হবে। শয়তানের বহু বচন, হামাজাতও বহু বচন, শায়াতিনও বহু বচন। কথা বলছো, বা একটা উস্কানি দিল, একটা উস্কানি দিল, বহু বচন, হামাজাত। কথা বুঝছো? তাহলে রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং আমি আশ্রয় চাই প্রভু যে ওরা আমার ধারে কাছেও না আসে।
উপস্থিত না হয়। ইয়াহদুরুন, ইয়াহদুরুন মানে এরা যে সবসময় আমাকে ঘিরে রাখে এই শয়তানগুলো, এটার থেকে আমি তোমার আশ্রয় চাই। আন ইয়াহদুরুন মানে তুমি যেমন এই কোরআনে ক্লাসে আসা ছাড়া বাকি যে সময়টা কাটাও, যেখানেই যা করো, শয়তান তোমায় ঘিরে রাখে, রাখে না বলো? রাখে, বুঝছো না? এটা ঠিক আছে, সেটাও ঠিক আছে, সেটাও পারে, সেটাও পারে যদি তুমি আল্লাহর আশ্রয় না নাও। কারণ কোরআনে আসার আগে তোমাকে আল্লাহ বলেছেন তুমি আশ্রয় চেয়ে নাও। এখন তুমি যদি না চেয়ে নাও, রোজই দেখছো ভাই বলছে রব্বি, তাই না, আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, বলছি কি না আমি? তো তোমাদের যদি চেতনা না হয় আমি কি করব? বুঝছো? আচ্ছা, হাত্তা ইযা জাআ আহাদুহুম আল মাউত, এক সময় যখন আসবে তাদের কারো মৃত্যু, ক্বালা রাব্বি ইরজিউন, আমাকে আবার ফিরিয়ে দাও। আচ্ছা ভাই, আমি এখানে একটু থামবো। হ্যাঁ, এই একটা আমরা জানি একটা রোগ তো একটা পার্টিকুলার সাবজেক্টে ম্যাটার করে আল্লাহ উদ্ভাসিত করেন। এখানে শুরু করেছেন যে একটা দল যে রাসূলকে সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলতো, এরা আসতো না। হ্যাঁ, এরপরে এই দুইটা আয়াত মাঝখানে ঢুকছে শয়তান, হ্যাঁ। এরপরে আবার তাদের প্রসঙ্গে চলে গেছে। তাদের কোনো একজন মৃত্যুর সম্মুখীন হয়, হ্যাঁ, ফিরে দাও, অর্থাৎ সেই প্রসঙ্গ যে মক্কার লোক, হ্যাঁ, মাঝখানে দুইটা শয়তানের আয়াত দুটো চলে আসছে। হ্যাঁ, এই দিয়ে কি এই বুঝাতে চাচ্ছেন যে মানে কোরআনের শুরুতে যেখানে আল্লাহ শয়তান সম্পর্কে পরিচয় করে দিচ্ছেন, পুরো বিমুক্ত সৃষ্টি না, হ্যাঁ, শয়তান বা ইবলিস, যে তারা তাদেরকে তোমরা দেখো না, তারা তোমাদেরকে দেখো, হ্যাঁ, এইখানে ওই শয়তানও আমার বিমুক্ত কিছু না, এইটা মানে ভিন্ন কোনো সৃষ্টি না। যেরকম এই সূরার বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা যখন তাদের শয়তানদের কাছে যায়, হ্যাঁ, এই শয়তানরা কিন্তু বিমূর্ত কেউ না, এই শয়তানরা বাস্তব মানুষ, বাস্তব আহলে কিতাবধারী, হ্যাঁ, বলে আমরা কিতাব বহন করি, কিন্তু করে না। বাস্তবে কিতাব হলো তাদের পিঠে। হ্যাঁ, এই শয়তান হলো মানুষরূপী শয়তান। মানুষ শয়তান। এই দুইটা আয়াত যে মাঝখানে শয়তান ঢুকলো, প্রসঙ্গত সেই লোকদেরকে নিয়ে, হ্যাঁ। তাহলে এই লোকরাইদেরকে আল্লাহ শয়তান হিসেবে ট্রিট করছেন। করছেন তো। ধরো আমি আসি, উপসংহারে যাই, সুন্দরভাবে একটা সাবস্টেন্স করেছো, আসো। হুম, এখন এই লোকগুলোকে বলছে, এই লোকগুলোর অবস্থা তুমি জানবা, তোমাকে তো আমি বললাম তুমি এই এই করো, আর তোমাকে উস্কাই দিচ্ছে, বিভিন্ন তোমার নামে বিভিন্ন কথা বলছে, বলছে। তুমি একটা জাদুকর, তুমি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আম্মা ইয়াসিফুন, হ্যাঁ, বানিয়ে যা বলছে তারা, বিমা ইয়াসিফুন, ইয়াসিফুন, এদের এইসব কথাই তুমি উত্তেজিত হও না। হয়েও না। দাঁড়াও, হাত্তা এদের অবস্থা কি, যখন মৃত্যু আসবে তখন বলবে প্রভু ফিরাইয়া দাও, লাআল্লি আমালা সালিহান, যেন আমরা করতে পারি ভালো কাজ। ভালো কাজ, তাই না, ফি মা তারাক্তু, যা আমরা রেখে এসেছি, যা আমরা করিনি করিনি, কাল্লা আল্লাহ হতেই পারে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটু পড়ো এবং সুন্দর করে উচ্চারণ করো। ইন্নাহু কালিমাতুন, সুন্দর করে উচ্চারণ করো, ইন্নাহু কালিমাতুন, এটা একটা কথার কথা। আচ্ছা ভাই, কাল্লা, কা মানে হইলো ওইটা না, কাল্লা এগুলো বাগধারা, বাগধারা, বাগধারা এগুলো কোনো অর্থ হয় না। যখন দেখলে কা বলতে লাইক না, যখন, হ্যাঁ, লাইক, লাইক, হ্যাঁ, হ্যাঁ, লা আল্লাহ, এখন তুমি, হ্যাঁ, এখন এমন নয়, এমন নয়, এমন নয়, হ্যাঁ বলতে পারো। একটা আছে না, কখনো না, তার মানে কখনো নয় মানে এমন নয়, এমন নয়, এটাকে এমফাসাইজ করার জন্য বলছি, এটা ইট ইজ ইম্পসিবল, অ্যাবসার্ড। এটা হতেই পারে না। এই। ইন্নাহা, ইন্নাহা কালিমাতুন, এটা একটা কথার কথা, এটা একটা কথার কথা। যারা তারা হুয়া কাইলুহা, যেটা সে শুধু আবৃত্তি করছে, যার বলা সে শুধু বলছে, কাইলুহা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, তাদের সামনে পেছন থেকেই, মানে এই ওয়ারাইহিম, মিন ওয়ারাইহিম যদি তুমি ধরো, তার মানে এটা হলো যে যারা এখানে পাপ করছে, আমি আয়াতটা বলতে পারবো না, তাদেরকে আল্লাহ বলছেন মেরা ওয়ারাইহিম জাহান্নাম। অর্থাৎ আমাদের যেমন তোমরা সরকারি মানুষ, আমি এই শেষ করি, সরকারি মানুষ, বলছেন যে এটা তাদের মুখের কথার কথা, এর মানে কি এই যে তাদেরকে যদি
আমি আবারও ফিরিয়ে দেই, হ্যাঁ, একই কাজ করবে। দুনিয়াতে তো একই কাজ। কতবার বলেছে একই কাজ করবে, এর মানে এটাই। এটাই বলছে বটে, কিন্তু কোশ্চেন কালেও এটা তা করবে না। হলো, এটা শুধু কথার কথা যে সেটা বলছে। কিন্তু এটা খেয়াল করবা, এই ওয়ারা শব্দটি নিয়ে আপনার কোনো, যে ওয়ারা কখনো সামনে তর্জমা করা হয়, কখনো পেছনে তর্জমা করা এখানে হয় সামনে হবে। না। কিন্তু এটা দুই উভয় ক্ষেত্রে ব্যবহার হবে কীরকম, তোমরা সরকারি মানুষ, যেমন এখন মনে করো তোমাদের একটা ল্যান্ড দরকার টেলিফোন কোম্পানির জন্য, আর সরকার বলবে এই কার কোথায় জমি আছে, অমুক জায়গায় যার যার জমি আছে দলিল নিয়ে হাজির হোক। অ্যাপ্লিকেশন হবে। এটা এখন সরকার লাগবে, এটা এখন অ্যাকোয়ার করবে সরকার। এই যে অ্যাকোয়ার করে নেওয়ার ক্ষমতা রাখে, কথা বুঝছো? তো জাহান্নামকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে। তাদেরকে একবার করে দিচ্ছে। যারা এর উপযোগী তাদেরকে ঘিরে 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 নেওয়া। হ্যাঁ, এটাই ওরা ওরা ওয়ারায় জাহান্নাম, মেন ওয়ারাইহিম জাহান্নাম। তাদেরকে ঘিরে রেখেছে। এটা তো জাহান্নামের অ্যাকোয়ারের মধ্যে। হুম। এখন কি হলো, মেন ওয়ারাইহিম বারজাখুন। এখন এদের সামনে কি আছে, এদের এটা হবে সামনে। হ্যাঁ। এখন এদের সামনে কি আছে, একটা অন্তরায়, অন্তর্বর্তী পৃথিবী, অন্তর্বর্তী সময়, বারজাখ। সাধারণভাবে আমি বলছি, মিষ্টি পানি এসে লোনা পানিতে মিশবে, একটা বারজাখ। অন্তরায়। তাহলে এই লোকটা তুমি বা আমি আজকে মারা গেছি, বা আজকে আগুনে পড়ে যারা মারা গেল, তাই না, এরা এখন কোথায় আছে? এরা এক্ষুনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছে না, চলে আসতেছে। এরা একটা ইন বিটুইন টাইমে দাঁড়ানো, সেখানে থাকবে। কিন্তু যেহেতু তাদের উপর দিয়ে সময়টা যাচ্ছে না, তুমি কথাটা বুঝো নাই, এটা বুঝে নেবা। এই ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম, আগুন তো জ্বলছে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও এবং শান্তিদায়ক হও, তুমি যথারীতি জ্বলতে থাকো। ওই জায়গাটা ঘেরাও। কথাটা বুঝছো? তাহলে কি দাঁড়ালো, ঘেরাওটা মানে তুমি এই মৃত ব্যক্তির জন্য সময়টা দাঁড়ায় গেল, দাঁড়ায় গেল। অথবা এটা বলতে পারি না একটা গভীর নিদ্রায় চলে গেল, কোনো নিদ্রা বিদ্রা কোনো নামেই যেও না, তার জন্য সময়টা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেল। হ্যাঁ, এটাই বার্জাক। এটাই বারজাখ। সময়ের একটা স্থগিতাদেশ। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। কারণ যে ইয়েতে সূরা 36 নম্বর সূরা 52 নম্বর আয়াতে বলছে কি আমাদেরকে জাগায় দিন। হ্যাঁ। একদিন তারা তাদের কাছে মনে হয়েছিল যে এই মাত্র তো মারা হ্যাঁ, গেছিলাম, হ্যাঁ। অথবা এই সময়টা আমার জন্য কেবল ঘুমটা আসলো। ঘুমটা, হ্যাঁ, ওটা স্থির ছিল, হ্যাঁ, এই সময়টা যে পার হয়েছে সেটারই পাই। হ্যাঁ, ওই তাহলে সময়টা দাঁড়িয়ে গেল। সূরা কাহাফে বলছে, হ্যাঁ। ইলা ইয়াউমি ইউবাসুন, আবার যেদিন এদেরকে জীবিত করে তোলা হবে সেই পর্যন্ত। কে আমাদের তাহলে এখন দেখো, তুমি এরপরে যদি বারজাখ বুঝতে কষ্ট হয়, তাহলে আমার কষ্ট হবে। না, এটা ঠিক আছে। না 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 না, নো, তুমি প্রসঙ্গ তুলেছো, তুমি তাতে কি হলো, প্রত্যেকের অধিকার আছে ব্যাপারটা বুঝে নেওয়া। এর অনুসারে একটা আয়াত, তুমি এক্ষুনি যাবা। না, আচ্ছা, 259। বাবা, গুড গার্ল। পড়াশোনা করে যে বোঝা যায়। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন। 259 অনুসারে হ্যাঁ, 259 হ্যাঁ। আও অথবা তার মতো, আল্লাযী মাররা আলা কারিয়াতিন, যে ছাড়িয়ে যাচ্ছিল, অতিক্রম করে যাচ্ছিল একটা জনপদের উপর দিয়ে, ওয়াহিয়া খাওয়িয়াতুন, আর জনপদের অবস্থাটা ছিল উপুড় হয়ে থাকা, আলা উরুশিয়া, সব ঘরবাড়িগুলো উল্টে উল্টে পড়ে আছে তার চালার উপরে। ক্বালা আন্না ইউহয়ি বাদহি হাযিহি, আল্লাহ, খেয়াল করবা, জীবিত করবেন আল্লাহ এটা সে বুঝতেছে, কিন্তু কি করে করবেন আল্লাহ এটারে আবার জীবিত। আন্না হাউ ইদুহি হাযিহি আল্লাহ বা'দা মাউতিহা। দেখো, তাহলে বিশ্বাসের জায়গায়, আবার মানবীয় চেতনার জায়গায়, বিশ্বাসের জায়গায় মানবীয় চেতনা, মানবীয় জায়গায়। যেটা ইব্রাহিম বলছিল, তুমি কিভাবে এই তুহিল মাউতা করবা, তুমি আমাকে একটু দেখাও। দেখো, তাহলে এইটাকে কিভাবে আল্লাহ আবার জীবিত করবেন, এটা কি এই লোকটা বোঝায়? বুঝায়? হুম, হুম। আমি পাশে লেগে কারণ বোঝায়?
তো ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। বারযাক বোঝো, আল্লাহ 100 বছরের জন্য তাকে মারলেন, আমাতাহু আমার তাকে মৃত্যু দিলেন তাকে, মিয়াতা আমিন 100 বছরের, সুম্মা বা'আসাহু সুম্মা বা'আসা তারপর আবার জাগিয়ে তুললেন। কামলা বিস্তার হ্যাঁ, ক্বালা কাম লাবিস্তা, কদিন ছিলে? হ্যাঁ কদিন ছিল? ক্বালা লাবিস্তু ইয়াওমান একদিন। আও বা'দা ইয়াওম, 100 বছর চলে গেছে, কিন্তু হ্যাঁ। তার কাছে একদিন। অথবা বা'দা ইয়াওম, দিনের কয়েকটা অংশ, একটু অংশ। সকালবেলা কি বিকালবেলা? হ্যাঁ, তার মানে ওই যে ক্বালা লাবিস্তা বাল লাবিস্তা মিয়াতা আমিন। 100 বছর ছিল। হ্যাঁ, তার আরেকটু আছে এখানে, কারণটা যে ফানজুর ইলা তোয়ামিকা, যেটা তোমার প্রয়োজন, হ্যাঁ, তুমি যে খাবা এটা তাকে তাকায় দাও। ও সারাবিকা, পানি। কারণ তোমার তো ক্ষুধা লাগবে, খাবারও দরকার, পানিরও দরকার। দেখো তাকাও ওদিকে, লাম ইয়াতাসান্না, তার মানে এই লোকটির দেহ, খাদ্য এবং পানীয় এর উপর দিয়ে সময় বয়ে যায়নি। খাজা পানি অ্যাসিডিস ছিল। হ্যাঁ, লাম এতটুকু পচেনি, লাম ইয়াতাসান্না, ও, এই পানীয়ের উপর দিয়ে যায় না, না খাদ্যের উপর দিয়ে যায়। যায়নি, ওনার বডিটা ওইভাবেই রয়েছে। ওইভাবে। এবার দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা, এবার তাকাও তোমার গাধাটার দিকে। ব্যাস, কথা কিন্তু এখানে শেষ। বলে না যে আলাকা আয়াতাল লিন্নাস, আর তোমাকে এই যে 100 বছর মানুষের সামনে, পরের মানুষের সামনে নিয়ে দাঁড় করাবো, কথা বুঝো নাই? তখন তাদের কাছে কেমন লাগবে? এই লোক কবে গেছে গিয়ে সে আবার কোত্থেকে এলো? সেই আসহাবে কাহাফের মতো, ওই একজন লোককে দোকানে খাবার নিতে আসছে, তার পিছনে পিছনে পাবলিক পড়ে গেছে, এই পয়সা পাইলো। পাইলে কোথায়? তাহলে এখন সৃষ্টির উপর দিয়ে এমনও হয় যে আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় সময়কে স্থগিত রাখেন, তার উপর দিয়ে বয়ে যেতে দেন না। তো আর যারা মারা গেল তাদের উপর দিয়ে সময় স্টপ হয়ে গেল, এটাকে বারযাক বলে। তাহলে এটা বুঝলাম বাজারের সামনে শয়তান যে প্রসঙ্গটা মাঝখানে, এর উপর মাঝখানে দুইটা আয়াত ঢুকানো হয়েছে। হ্যাঁ, এই সেন্সে ঢুকানো হয়েছে যে মানুষ আমি 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 আসি দেখো। আচ্ছা, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন প্রলয় বাঁশিতে ফু দেওয়া হলো, ফালা আনসাব 101, ওই 23-এর, ফালা আনসাব বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, কোনো সম্পর্ক থাকবে না তাদের মধ্যে, আর না কেউ পরস্পরের কাছে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে। মানে হুইসেল বেঁধে গেল তো সব দিশাহারা। ফামান সাকুলাত মাওয়াজিনহু, এখন এর মধ্যে যে ভারী করতে পারলো তাকে ওজন করার তৌলগুলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল। ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল। কথা বুঝছো? ওমান খাফাত মাওয়াজিনহু, আর যে হালকা রেখে দিল তাকে ওজন করার তুল্যগুলো, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তাহলে এরাই তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, ফি জাহান্নামা খালিদুন, থাকবে সেখানেই চিরকাল। তালফাহু উজুহাহুমুন নার, চেটে চেটে খাবে তাদের মুখমণ্ডল আগুন, ওয়াহুম ফিহা কালেহুন, এবং তাদের সেখানে কি হবে? আর জিহ্বা বেরিয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে চেহারা। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এমন ছিলে নাকি তুমি যে আমার আয়াত তোমাকে পড়ে পড়ে শোনানো হতো? দিবা, এখন যাবা কোথায়? এতদিন তো ছিলে এক সময় ভাই, একরকম না একরকম কেটেছে তোমাদের জীবন, আমাদের জীবন, এখন যাইবেন কই? এখন তো সিরাজগঞ্জ গিয়েও তো পার পাওয়া যাবে না। তাহলে তো বুঝাচ্ছে যে এইখানে আসল প্রশ্নটা বলছে যে তোমাদেরকে কি আমার আয়াত পড়ে শোনালে তোমরা এই মিথ্যা প্রতিপন্ন করছো। তাহলে এই মক্কার লোকদেরকেই এই শয়তান তারাই, হ্যাঁ, যারা আয়াত পড়ে শোনানো হয়েছে অথচ এইটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা কার্যকর, অকার্যকর মনে করছে। এই সবগুলোই শয়তানের কাজ, এই শয়তানের কাজ। শয়তানের কাজ। আজকে আমাদের সমাধি কি হচ্ছে? হুম, একই তো। একই।
তাহলে আসো ওয়াকালু রব্বানা, আচ্ছা তুতলা আলাইহিম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ক্বালু রব্বানা, এখানে খেয়াল করবা, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে মানে আমাদের উপরে প্রভাব বিস্তার করছে, আমাদের উপরে ছেয়ে গেছে। গালাবাত আলাইনা, বিজয়ী হয়েছে, আমাদেরকে পরাজিত করেছে আমাদের দুর্ভাগ্য। পাকুন্না কওমান দাল্লিন, কথা বুঝছো? যে এখন হতভাগ্য যদি চেপে বসে আমার উপরে, এই কারণে আমরা বিভ্রান্ত থেকে জীবনটা কাটিয়ে দিয়েছি, টেরও পাইনি। এখন হয়েছে কি হুমায়ুন, একটা ব্যাপারে একটু খেয়াল করো সবাই ভাই বোন, তোমার ভিতরে কোনো ছটফট কি অনুভব করো? একটা প্রচন্ড অস্থিরতা, তাই না? তুমি কিন্তু এই পৃথিবী, তোমার যদি বিশ্বাস তোমার ভিতরে কাজ শুরু করে দেয়, তাহলে সেই ঝিনুকের যে তুলনা তোমাদেরকে দিয়েছিলাম, তাই না, যে একটা দানা যখন তার এই তুলতুলে শরীরের মধ্যে পড়ে, সে সেটা সহ্য করতে পারে না, ওইটাকে সহনীয় করার জন্য সেটাকে লালা দিয়ে পেঁচায়, আর যতই পেঁচায় ওইটা বড় হয়। একটা অস্বস্তি নিয়ে যদি আমি এই বিশ্বাস এমন একটা খচখচানি মনের মধ্যে তোমাকে ঘুমাইতে দেবে না, এ তোমাকে বসতেও দেবে না, দাঁড়াতেও দেবে না। একসময় মুক্ত হবে। এখন সেই অস্থিরতা তুমি বোধ করো কিনা? কি এসে আসবে? এখনো কি আরামে ঘুম আসে? হ্যাঁ, হুমায়ুনের আসে। চলো, আচ্ছা, কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা, বের করো প্রভু এখান থেকে, ফাইনা উদনা, আবার যদি এটা আমি করি, আর যদি করি ফাইন্না যালিমুন, তাহলে আমরা অপরাধী। চান্স আমরা খুঁজবো। হলো কালা কালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ পড়ে থাকো আর কোনো কথা বলো না। ইন্নাহু কানা ফারিকুন মিন ইবাদি, ইবাদি, তো সেখানে তো ছিল আমার কিছু বান্দা, হলো ইয়াকুলুন রব্বানা আমান্না, প্রভু বিশ্বাস এনেছি আমরা, ফাগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে, ওয়ারহামনা, করুণা করো আমাদেরকে, ওয়া আনতা খায়রুর রাহিমিন, যেহেতু তুমি সর্বোচ্চ করুণা দাতা। ফাত্তাখাজতুমহুম সিখরিয়া, আর তাদেরকে উপহাসের পাত্র বানিয়ে নিয়েছিলে। হাত্তা আনসাউকুম যিকরি, খেয়াল করো এখানে ওই যে শয়তান কেন ঢুকলো, এই সেই জায়গা। হ্যাঁ, আমার কোরআন তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। না, এক মিনিট, মানে ফাত্তাখাজতুমুহু সিখরিয়া, তো যারা এই বলতো রব্বানা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, এইরকম লোক তোমাদের সমাজে ছিল, তোমরা দেখেছো, তোমরা জানতে, তাদেরকে এরকম প্রার্থনা করতেও তোমরা শুনেছো। হলো ফাত্তাখাজতুমুহুম সুখরিয়া, কিন্তু তখন তোমরা তাদেরকে তো উপহাসের পাত্র বানিয়েছো। হাত্তা আনসাউকুম যিকরি, খেয়াল করবা, এমনকি ভুলিয়ে দিয়েছিল তোমাদেরকে আমার পাঠ্যের কথাও, এক আমার স্মরণকেও নাও। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, এবং তাদেরকে নিয়ে তোমরা উপহাস করতে। ইন্নী জাযাইতুহুম আল ইয়াউম, আমি এখন তাদেরকে পুরস্কৃত করেছি, বিমা সাবারু, এই যে তোমরা উপহাস করতে, এরা ধৈর্য ধরতে। এরা ধৈর্য ধরত, আন্নাহুম হুমুল ফাইজুন, এখন এরাই বিজয়ী, এরাই সফল। কালা কাম লাবিস্তুম ফিল আরদে, আদাদা সিনি, কতদিন ছিলা পৃথিবীতে? আদাদা সিনিন, একটু বছরগুলো গণত। কালু লাবিসনা ইয়াওমান, আসেন। এখন আমাদের মধ্যে যারা এরকম আমরা এই পুঁটি মাছের মতো ঈমান নিয়ে বসে আছি, এই জিনিসটা কি আমরা আত্মস্থ করতে পারি? হয় কি না? হ্যাঁ, এর আগের বার যখনের সংজ্ঞা এখানে দিয়েছি। কিছুতেই জীবনটা 2 মুহূর্তের নয়, এটা 1 মুহূর্তের। এক সেকেন্ডে
এক সেকেন্ড। তাহলে কলা কাম লাবিস্তুম ফিল আরদে সাদাদাসিন কলু লাবিসনা ইয়ৌমান আও বাদা ইয়ৌমিন ফাসআল আল আদ্দিন। যারা গুনতে পারে জিজ্ঞেস করুন। কুল ইন লাবিস্তুম ইল্লা কালিল। কুল ইন লাবিসতুম বলো। ইল্লা কালিল। কাটাওনি তোমরা খুব সামান্য সময়। লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন। এইখানে হলো কথা। যদি এমন হতো যে তোমরা তখন এটা বুঝতে পারতা, লাউ আন্নাকুম কুনতুম কুনতুম সেখানে থাকতে বুঝতে পারতা, দুনিয়া থাকতে জানতা। আফা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনি এমনি বানাইছিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমাদের কাছে তোমরা ফিরে আসবে না। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, রাব্বুল আরশেল করিম। ওমান ইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, আর যেই চাইবে আল্লাহর সাথে আর কোনো মান্য ডাকবে, লা বুরহান আলাহু বিহি, কোনো প্রমাণ নেই তার ব্যাপারে তার কাছে, ফাইন্নামা হিসাবহু ইনদা রাব্বিহি, তার হিসাব হবে তাদের প্রতিপালকের কাছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরিন। তাই না, অকৃতজ্ঞদেরকে আল্লাহ বা অবিশ্বাসীকে আল্লাহ কোনো সফলতা দেন না। ওয়াকুল রব্বি আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ক্ষমা করো। মক্কার লোকেরা যে শিরক করত সেটা এখানে আসছে। আসছে এখানে। আলহামদুলিল্লাহ, তো আজকে রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।